এই মুহূর্তে আছি গজনী অবকাশ কেন্দ্র। আমরা শেরপুরে আসছি, আর গজনীতে আসছি আমার জীবনের প্রথমবার। আমাদের একটা ব্যবসায়িক সমিতির একটা পিকনিক চলছে, তো সেই পিকনিকে আসছি। আমি আসছি, আমার বন্ধু সঞ্জীব আসছে। সঞ্জীব ভাই করে খুব ভালো প্রাকৃতিক পরিবেশ, গজনী একটা অবকাশ কেন্দ্র। ফরিদ ভাই, তো ফরিদ ভাই আসছে, আর অনেকেই আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে। ওরা ওইদিকে খাবার দাবারের আয়োজনে ব্যস্ত। আমাদের মোহাম্মদের তোমার থেকে শুরু করে আরো অনেকেই আছে, সামনে আরো অনেকেই আছে। আমরা যাচ্ছি গজনী অবকাশ কেন্দ্রে। অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে, দেখা হচ্ছে সামনের দিকে। গজনী অবকাশ কেন্দ্রের রেস্ট হাউস, আপনারা জেলা প্রশাসন থেকে বুকিং করে আসতে পারেন। This is very beautiful place and beautiful breeze. খুব সুন্দর একটা জায়গা। আমার নিজেরও অনেক ভয় লাগতেছে, কখন পড়ে যায়। ঝুলন্ত ব্রিজ পার হওয়ার পর আপনারা পেয়ে যাবেন একটা ড্রাগনের ভাস্কর্য। তার পাশে প্রচুর ফাঁকা জায়গা আছে, গাছপালা আছে, এবং ছবি তোলার মতো অনেক জায়গাও পেয়ে যাবেন। দেখা পাই চিরদিন, কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই। গজনী ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির যে ব্রিজ, সেই ব্রিজের আদলে তৈরি করা। এখানে জটলা লেগে গেছে, অনেক মানুষের কখন যে ভেঙে পড়ে এটা হচ্ছে বলা মুশকিল। তো এটা হচ্ছে গজনী অবকাশ কেন্দ্রের অনেকটা সুন্দর জায়গা, নিচে অনেকটা সুইমিং পুলের মতো আছে। গেম আছে, এখানে স্পিড দেওয়া আছে। এটা চালাতে পারলে এটা স্পিড দিবে ওরা, এখানে স্টকে আছে। মুরব্বি ট্রাই করতেছে, এখানে দেখা যায় উনি পারে কিনা। আহা, মিস করে গেছে, সরি। উনি আবারও খেলবে গেমটা, দেখা যাচ্ছে প্রতিমার পিসটা। তো উনি দুইবার ট্রাই করতেছে। সরি, একটা হয়নি। এখানে চলছে আমাদের দুপুরে খাবার দাবার আয়োজন। এখানে সাইনবোর্ড দেওয়া আছে বিপজ্জনক এলাকা। আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি যে মানুষের আসক্তি বেশি, এটাই হচ্ছে তার প্রমাণ। এদিকে প্রচুর মানুষ যাচ্ছে, তাই আমিও মানুষের পিছু অনুসরণ করে আমিও যাচ্ছি। এখানে ছোট্ট একটা খাল আছে, খালের মধ্যে ওয়াটার রাইডের কোনো বোর্ড আছে। ঘাটগুলা কি